দাও কোরআনে আওয়াজে লেগে না বয়ে যায় একটু একটা কাজ করার মোবাইলে সুযোগটা নাই চান্দুর ফুতেন্ডে গিয়া না ধরলে বুঝতে হইতো না চান্দুর ফুতেন এদিকে দাঁড়ান মানে আপনাদের কারণে কি আমি কিছু করতাম পারতাম না ঘরের মধ্যে আমার রুমে বয়ে যাচ্ছে ভিডিও দেখা মোবাইলে এই সুযোগটা নাই আপনার এই ফুলামানের কোরআনে আওয়াজের কারণে আপনি কোন আমরা এই পর্যন্ত আমি কয়বার না করছি না না আপনি করেন আমি এই পর্যন্ত কয়বার আমরা না করছি মানুষ না আমি কথা বলি মানে আমার কথা আমার ইয়া কান্দে যায় না আমি আর ভাই মাথাটা একটু ঠান্ডা করে বসেন আমি না বুঝলাম না কি ঠান্ডা হইতাম আমি ঠান্ডা হলে তো হইতেছে না ভাই আপনাদের এই আওয়াজের কারণে তো আমার শান্তি নাই কোনো শান্তি হইতেছে না আমি ভাই ভাই একটু বোঝার চেষ্টা করেন ভাই কোরআন পড়া তো এটা জোরেই পড়তে হয় আসতে বললে হয় না তো ভাই আর অনেকগুলো ছাত্র তো একটু একটু জোরে বললেও তো অনেকটা আওয়াজ হয় একটু বোঝার চেষ্টা করেন ভাই আমার ভাই এত বুঝাবুঝির দরকার নাই আমি এত বুঝতে পারতাম না এরপরও যদি আমার কান পর্যন্ত আওয়াজ যায় আমি এতে কিছু দেখতাম না ফোনে যা আমার মানে এই পৃথিবীর মধ্যে আমার চেয়ে খারাপ কেউ হইতো না আমি অর্ধানিক হয়ে গেলাম আপনাদের আর কিছু কইলাম না বাস আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম আফজল সাহেব বসেন কি ব্যাপার আফজল সাহেব আব্দুল্লাহ তো ঠিক মতো মাদ্রাসায় আসে না দেরি করে আসে কি ব্যাপার কি সমস্যা হুজুর বুঝুনই তো ছোট মানুষ তো অত বছর পরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে মারও অনেক মায়া হুজুর আপনি যে কইছিলেন কোরআন শরীফের কথা আমি তো কোরআন শরীফ চিনতাম না আপনি লইলেন যে আমি টাকাটা দিয়ে দিই সে হুজুর একটা কথা আমার তো একটা নতুন ঘর করছি এই ছিল আপনার আমার ছেলেটাও কোরআন শরীফ নিছে আপনার একটু দোয়া দুরুস করবেন জোরের পরে গে হুজুর আপনার দাওয়াত আচ্ছা ঠিক আছে আমি এখন বাজারে যাবো তো আপনার কোন সেবা নিয়ে আসবো না আর ছাত্ররা দুপুরে যাবো ইনশাল্লাহ আমি বলে দিই ঠিক আছে চান্দর ফুটাইতেছে আরে আজকে ব্যবস্থা করতেছি আব্বা ওর টাইম হইলো সব চান্দর ফুটাইতে একটা একটা করে দেখে নেন ভাইসা আছে দি হুজুরা কে রাইতাছে না আগে লই গা এত লেট করতেছে আসসালামু আলাইকুম হুজুর। সালাম কিসের জন্য আসছো? আসছিলাম তো হুজুর একটা কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে সামনে আসো কথা বলি।
কি বলতে চাইছিলা বলো। হুজুর বিষয়টা হলো এই যে আমরা যে মারছি সানি, ওর বাবা তো মারা গেছে। কি বলো এইসব? আমি তো ওনার সাথে রাত্রে কথা বলছি, চা খাইছি একসাথে। উনি তো খুব ভালো মানুষ। উনি তো বলতেছে যে হুজুর আমার ছেলে যা করছে এটা ভুল করছে, তো বুঝে না, এর আগে বসে করছে, আপনি তার মাফ করুন, যে এইসব কথা বলতেছে। আমি তো তার সাথে কথা বলছি, হাঁটছি, চা খাইছি, এসব কি বলো? হুজুর সত্য, আমি মাত্র দেখে আইছি। হ্যাঁ, লোকটা অনেক ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, তো তুমি ক্লাসে বসো, আমি গিয়ে দেখি যে জানাজার কি ব্যবস্থা করছে, কি দোয়া সেটা হয়েছে কিনা। আমি যাই, তুমি ক্লাসে বসো, ঠিক আছে? আচ্ছা হুজুর। আমি আপনার মারছি, আপনার ছাত্ররা মারছি। এখন আমার আব্বা মারা গেছে হুজুর, আমি আমার ভুল বুঝতে পারছি হুজুর। আমার আমার মাফ করে দিন। ভাই আপনার আমি কি মাফ করবো ভাই? আপনি যে ভুল করছেন এই ভুলের তো কোনো মাফ হয় না, ক্ষমা হয় না। আপনি তো একজন শিশু বাচ্চাকেও ছাড়েন নাই, তাকে খুন করছেন। হুজুর আমার যদি মাফ না করেন যা, তাহলে এই নেন। হুজুর নিন, নিন, আমার মাফ করুন, না হয় একটা কিছু করুন। নিন হুজুর। ভাই আমার মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করি। মনটাকে শান্ত রাখেন আর শুনেন আমি কি বলি। শুনেন ভাই, এখন আমি চাইলে আপনাকে খুন করতে পারতাম, কিন্তু আমি আপনাকে খুন করি নাই। কারণ ইসলাম মানুষকে খুন করতে শেখায় না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, আমরা আপনাকে ক্ষমা করে দিচ্ছি, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিক। আপনি যে কাজটা করছেন এটা মুঠেও ঠিক করেন নাই। কারণ আপনার বাসার পাশে একটা মাদ্রাসা, আর মাদ্রাসা আপনি কোরআন আবার শুনতে পাইতেছেন, এটা তো আপনার সবের কাজ। আপনি নিজে না পড়তে পারলে আপনি মুসলিম হিসেবে এটা আপনার গর্বের বিষয় ছিল, কিন্তু আপনি যে কাজটা করছেন এটা ঠিক করেন নাই। আর আমরা মাদ্রাসা হলো যারা শহরগঞ্জে মাদ্রাসা বা মাদ্রাসা নিয়ে মাদ্রাসা চালাই, তারা কি করি যে আমরা দেখি যে কোথায় ছাত্র বেশি হয়, কোন জায়গাটা ভালো আছে, কিন্তু আমরা এটা দেখি না যে আমাদের মাদ্রাসার পাশে যে বাসা আছে ওগুলো কোনো কষ্ট হইতেছে কিনা, তারা কিছু বিরক্ত হইতেছে কিনা, এটা আমরা লক্ষ্য করা উচিত।